শীতের সবজির মধ্যে মূলো একটি অতি পছন্দের সবজি। বাড়িতে বাজার থেকে এলে পরে তাই দিয়ে নানান চিন্তাভাবনা, চচ্চড়ি হবে না ডালে মূলো দিয়ে রান্না হবে, আরও কত কি। তার মধ্যে মূলো ছেচকি একটি প্রধান পদ, খুবই সুস্বাদু। নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি মূলো ছেচকি। 3টে মিডিয়াম সাইজের থেকে একটু বড়, মানে ছোট বড় মিলিয়ে মূলো নেওয়া হয়েছে। ভালো করে মূলো ধুয়ে খোসা ছাড়িয়ে যা যা বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে। এক পাশে সরিয়ে রাখলাম। এবার তেল গরম করে নিচ্ছি কড়াইতে। 4 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিলাম। তার মধ্যে প্রথমেই দিয়ে দেব 7-8টা বড়ি। বড়িগুলো একটু দু পিঠই লালচে করে ভেজে নিচ্ছি। ফ্লেম কিন্তু আমি তেল গরম হয়ে যাওয়ার পর লোতে করে দিয়েছি। বড়ি ওপর থেকে লাল হয়ে যাবে, ফ্লেম বাড়িয়ে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে। একটা তরকারিতে দিলে কিন্তু গন্ধ থেকে যাবে কাঁচা ডালে, তাই জন্য ফ্লেম লোতে করে বড়িগুলো ভেজে নিতে হবে। মিনিট 2 আমি এইভাবে নাড়াচাড়া করে 2 পিঠ ভেজে নিচ্ছি। এই যে এইরকম লালচে হবে, 1 পিঠ ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি এইভাবে উল্টে ভেজে নিচ্ছি। বড়িগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি তুলে নেব একটা বাটিতে। তুলে এক পাশে সরিয়ে রাখলাম। ওই বেঁচে যাওয়া তেলেই প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুধুমাত্র ফোড়নের উপর নির্ভর করেই কিন্তু এই সুস্বাদু পদটি তৈরি হয়। তাই জন্য ফোড়ন যখন দেওয়া হবে তখন কিন্তু ভীষণ সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করে, যাতে ওভার কুকিং না হয়ে যায়, ফোড়নটা বেশি রং না পাল্টে যায়, এটা খেয়াল রাখতে হবে। সুগন্ধটা যেন নাকে আসে, ঠিক ওই সময় কিন্তু আমাদের রান্না শুরু করতে হবে। এই যে যেমন এই শুকনো লঙ্কা আমি সোনালি রঙের থেকে একটু কালচে করব, তাই জন্য কিন্তু অন্য এখনো আমি ফোড়ন দিইনি মশলা। আগে শুকনো লঙ্কাটা একটু কালচে করে ভেজে নিয়ে কালো রং হওয়া পর্যন্ত, যাতে তেলের মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা চলে আসে। এই যে ঠিক এইরকম রং হয়ে যাওয়ার পর দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষে অথবা 5 ফোড়ন যে কোনো একটা দিয়ে এই রান্না করা যাবে, কিন্তু 5 ফোড়নে যে যে উপকরণগুলো থাকে, মশলা দিয়ে যে 5টা মশলা দিয়ে যে 5 ফোড়ন তৈরি হয়, এই ব্র্যান্ডেড প্যাকেটজাত যে 5 ফোড়ন, এগুলো কিনে দেখেছি এখন জোয়ান মেশানো হয়। আসলে তো তা নয়, জোয়ান তো থাকে না, জোয়ানের একটা আলাদা গন্ধ, তাই জন্য রান্নার গন্ধ স্বাদও অন্যরকম হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে নিজেরা, যারা আমরা জানি কি কি 5টা ফোড়ন মেশালে পরে 5 ফোড়ন সুন্দর যে মশলাটা তৈরি হয় ফোড়নে দেওয়ার জন্য, নিজেরা মিশিয়ে তারপর রান্নায় দিলে পরে আমার মনে হয় ভালো হবে। মূলো গ্রেট করে নেওয়ার পর এই যে এতখানি হয়েছে, 3টে মূলো, তার মধ্যে বড়ও ছিল ছোটও ছিল, সব মিশিয়ে আমি কিন্তু জলটা ফেলে দিই না। মূলো পুড়িয়ে নেওয়ার পর অনেকটা জল বেরোয়। সব সবজিরই তো একটা উপকারিতা আছে, অনেকে জল ফেলে দেয়, আমি দিই না, আমি আমার মতন করে রান্না করি। এই যে জল সমেত দিয়ে দিলাম, কেননা এই জলটা শুকিয়ে যাওয়ার পর রান্না যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গন্ধ আর থাকবে না। অত্যন্ত সুন্দর একটি পদ তৈরি হবে, যা অর্ধেকের বেশি ভাত মেখে খাওয়া যায়। তেজপাতা বেশি পুড়ে গেলে একটা
কেমন হয়ে যায়, ভেঙে ভেঙে যায়, মিশে যায় তরকারির সাথে, এই পরে দিচ্ছি আমি। তেজপাতা আমি ফোড়নের সাথে দিলাম না, পরে দিলাম। হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন একটু বুঝে দিতে হবে, কেননা এতখানি দেখাচ্ছে রান্না হয়ে জল শুকিয়ে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে। তাই প্রথমে আমি হাফ চা চামচ নুন দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আমি দিতে পারব, কিন্তু প্রথমেই দিয়ে ফেললে সেটা কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এইবার এই নুন, হলুদ, ফোড়ন সব একসাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। যা জল আছে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ঢাকা খুলে আবার দেখাবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেম লো টু মিডিয়ামে রাখলাম। ঢাকা খুলে নিচ্ছি। আমি মাঝখানে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, জল কিন্তু শুকিয়ে গেছে, মূলো বেশ সেদ্ধ হয়েছে, ভালো সুসিদ্ধ। এই সময় এই বড়িগুলো আমি এইভাবে ভেঙে রেখেছি হাত দিয়ে, সেটা মিশিয়ে দিচ্ছি। এই রান্নায় এইভাবে বড়ি ভেঙে দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই জন্য এইভাবে ভেঙে দিলে খুবই ভালো লাগে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, 1 চামচ চিনি, একটু মিষ্টি হলে ভালো লাগে, আর দিয়ে দেব 1 কাপ জল, মানে 100 ml মতো। যেহেতু মূলো সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো একটু সফট হওয়ার জন্য এই জল আমি দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে আবার লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে নেব। ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি, বাকি জলটা যাতে শুকিয়ে যায়। আমাদের কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফল এই মূলো, কচি মূলো, এই মাঘ মাসের শেষের দিক, এখন 24-25 তারিখ হতে চলল, এখনও পাওয়া যাচ্ছে। সাধারণত কিন্তু কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 3 মাসের জন্য শীতকালে এই মূলো বাজারে আসে। তারপরে আস্তে আস্তে পৌষ মাসের শেষের দিক থেকে শক্ত হয়ে যায়, আর খাওয়া যায় না। কিন্তু এই মাঘ মাসের শেষের দিকে অত্যন্ত ভাগ্য আমাদের যে কচি মূলো বাজারে পাওয়া গেছে। আমি কিন্তু আগেই এই ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কাটা তুলে ফেলে দেবো, এবার তুলে নিয়েছিলাম, কেননা গন্ধ যা আসার তরকারিতে এসে গেছে। আমার এই রেসিপি বাড়িতে একবার হলেও অবশ্য ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।